পড়া দেখো আজকের আলোচনা হবে যে কি আলোচনা রোজার বিবরণ। ঠিক আছে, আজকের আলোচনা কি হবে রোজার বিবরণ। ঠিক আছে, রোজা কিভাবে রাখতে হয়, রোজার নিয়ম কি কি, সেই হিসাবে আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন। আল্লাহ পাক কি করেছেন? কোরআন শরীফে ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি বললাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক আছে, সূরা বাকরা রুকু নাম্বার 7 পারা নাম্বার 2। কি বললাম? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে হে বিশ্বাসীগণ তোমাদের উপরে, দেখো আল্লাহ পাক বলেছে হে বিশ্বাসীগণ তোমাদের উপরে যারা রোজা বিধিবদ্ধ হলো, যেমন তোমাদের পরবর্তী গণের জন্য বিধিবদ্ধ হয়েছিল, যেন তোমরা সংযত হও। কি বলো? সংযত হও। ঠিক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ তোমাদের জন্য কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমরা কি করবে? আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে। তাই রোজার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কি বললো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা কুতিবা, দেখো কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজা কি করা হয়েছে? বিধিবদ্ধ হলো, তোমাদের জন্য রোজা বিধিবদ্ধ হলো। ঠিক আছে, যেমন তোমাদের পরবর্তী গণের জন্য বিধিবদ্ধ হয়েছিল। ঠিক আছে, হয়েছিল, যেন তোমরাও সংযত হও। বুঝতে পারলে? তোমরাও যাতে সংযত হও। বুঝতে পারলে? তাহলে তোমরা কি করবে? মায়ের রমজান মাস আসলে রোজা রাখবে এবং আল্লাহকে বেশি বেশি করে রোজা রাখার আল্লাহর কাছ থেকে বেশি করে চাইতে হবে। ওই মাসে আল্লাহর কাছে বেশি ফজিলত কি, আল্লাহ আমাকে তুমি শরীর সুস্থ রাখো এবং মায়ের রমজানের গোটা রোজা করতে পারি, সে তৌফিক দান করো। ঠিক আছে, এভাবে বলে রোজা চাইতে হবে আল্লাহর কাছে, যেন শরীর সুস্থ ভালো থাকে, সঠিকভাবে রোজা করতে পারি। ঠিক আছে, তারপরে হাদিসে কি বলেছে দেখো, আন আবি উবাবাতা আন আবি উবাইদতা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله يقول الصيام جنة ما لم يخرقها। তার মানে নাসাই শরীফে ইবনে মাজায়ও আছে, সুনানি নাসাই এবং ইবনে মাজারও আছে। হাদিসটি কি বলেছেন? আন আবি উবাদাতা রাদিয়াল্লাহু আনহু কালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মানে कहता है, मुस्तकिल এখন আরো দর करता है। ইয়াকুলু আস সিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখুলিকহা। তার মানে অর্থ শোনো এবার, অর্থ কি বলেছে আরবি যেটা হলো, তার অর্থ বাংলা কি বলেছে? আবি উবাদা রানু হইতে বর্ণিত আছে, তিনি বলেন
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলতে শুনেছি, তিনি বলেন, তিনি রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঠিক আছে, রোজা হলো কি আসামুল জুন্না, রোজা হলো ঢাল স্বরূপ। হ্যাঁ, আসামুল জুন্না, আসামুল জুন্না, রোজা হবে কি ঢাল স্বরূপ। ঠিক আছে, রোজা হবে ঢাল স্বরূপ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত উহাকে ফাড়িয়া না ফেলা হয়। ঠিক আছে, ফাড়িয়া না ফেলা হয় মানে কি, যতক্ষণ পর্যন্ত উহাকে ফাড়িয়া না ফেলা হয় বলতে রোজাটাকে যত সময় শেষ ফারাকাত না হয়েছে, শেষ না করেছি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা মানতেই হবে এবং আমল করতে হবে। ঠিক আছে, এই মাসে বেশি করে আমল করতে হবে, রোজার মাসে। হ্যাঁ, তাই থেকে আমাদেরকে বেশি বেশি কী করবে, মায়ের রমজান মাসে রোজা রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, নাসাই ইবনে মাজাহ শরীফে আছে, তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, গুনাহ কাজ করলে মাফ চাইতে হবে। বেশি করে চাইতে হবে। কি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকরা 2 নম্বর কি হলো, 2 নম্বর পারায় 7 নম্বর আয়াতে বলেছে, দেখো 7 নম্বর রুকুতে, 7 নম্বর রুকুতে বলেছে, পারা নম্বর 2 7 নম্বর রুকু। ঠিক আছে, আমরা পড়বো সকলে। রোজার সংজ্ঞা, রোজার সংজ্ঞা আল্লাহর আদেশে মান্য করতে ও তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থেকে উপাস করা ও সক্ষম এবং যাবতীয় ইন্দ্রিয়া তুর্কের কাজ থেকে বিরত থাকাকেই শরীয়তের দৃষ্টিতে রোজা বলা হয়। মানে এখানে বোঝানো হয়েছে রোজা 3 প্রকার, রোজা ফরজের রোজা, ফরজ রোজা, ওয়াজিব রোজা ও নফল রোজা। ঠিক আছে, রোজা হল কয় প্রকার, 3 প্রকার। রোজার মাসে রোজা রাখা ফরজ, বাদ দেশে রোজা রাখা কি নফল। ঠিক আছে, তারপর ওয়াজিব রোজা হলো কোনটা, যেটা আমি মান্নত করেছিলাম কি যদি ওর বিয়ে হয়ে যায় তোর মা রোজা রাখবে। হ্যাঁ, তাহলে ওটা কি হবে, ওয়াজিব মান্নত রোজা, ওয়াজিব হয়ে গেল। ঠিক আছে, ওটা কি করতে হবে, রোজা রাখতে হবে। যদি বলে আমার এই কাজটা হয়ে গেল, আমি মাসে রোজা রাখবো 2টা, কি হবে, মান্নত রোজা হয়ে যাবে, তাহলে আমি রোজা রাখতে হবে। ঠিক আছে, কি বললাম, বুঝতে পারলাম না মনে হয়, তাহলে সেই রোজা রাখতে হবে। ঠিক আছে, আর নফল রোজা হলো কি, যখন ফরজ রোজার পরে যে রোজাগুলো করা হয় 6 রোজা, সেগুলো হলো নফল রোজা। কি হবে, নফল রোজা। 6 রোজা যখন করে রোজার মাস শেষ হওয়ার পরে সেটাকে বলা হয় নফল রোজা। ঠিক আছে, রোজার সঙ্গে থাকলো হাদিসগুলো মুখস্থ করে নিবি সবাই। ঠিক আছে, এটা থাক, পরে কালে পড়াবো।